শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 2 ডিসেম্বর, 16 অগ্রহায়ণ সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: অরুণোদয় প্রকল্পের জন্য বহু লোক রেশন কার্ডে দুর্নীতি সংগঠিত করছেন। 5 জন থেকে কম সদস্যের পরিবার পাবে না রেশন কার্ড। রেশন কার্ড অরুণোদয় প্রকল্প নিয়ে তদন্ত চলবে, ঘোষণা মন্ত্রী রঞ্জিত কুমার দাসের। বদরপুরের ফর্মুলা, ডিলারদের 3,000 টাকা দিন, নতুন রেশন কার্ড নিন। শুরু হলো ডিসেম্বর মাস। ডিসেম্বর মাসে আসছে বহু প্রকল্প। নবম শ্রেণীর ছাত্রছাত্রীকে সাইকেল, এইচএসের ছাত্রছাত্রীকে স্কুটি, এইচএসএলসির ছাত্রছাত্রীকে আনন্দরাম বড়ুয়া পুরস্কার এবং রাজ্যবাসীকে বন্যার টাকা। আজ নিজের ফেসবুক পেজের মাধ্যমে এই ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এবার এআইইউডিএফ থেকে নিলম্বন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। দল বিরোধী কাজের জন্য আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকে 6 বছরের জন্য নিলম্বন। আজ শ্রীভূমি করিমগঞ্জের পানিঘাট গুগরাকুনায় এক মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য। আমদানি রফতানি বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত শ্রীভূমি করিমগঞ্জে। জ্বলল বাংলাদেশের পণ্য। স্টিমার ঘাট দিয়ে আমদানি রফতানি বন্ধ করে দিলেন বিধায়ক কমলাক্ষ। বাংলাদেশের চিপস, প্রাণের সামগ্রী ভারতের লাগবে না। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। 10ম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের জন্য কক্ষ উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু। অসম গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতামূলক পরীক্ষায় 3টি বিভাগে সেরা 5-এ শিলচরের 3 পড়ুয়া, মেধা তালিকায় 9। আগামীকাল থেকে হাইলাকান্দিতে রাজস্ব আদালত শুরু। এবং শেষ খবরটি, আজ শিলচরে বাংলাদেশ কাণ্ডে ইউনূস ও জয়শঙ্করের কুশপুতুল দাহ করল কংগ্রেস। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, রেশন কার্ড এবং অরুণোদয় প্রকল্প নিয়ে আজ এক বড় ঘোষণা। 5 জন থেকে কম সদস্য থাকা পরিবার পাবে না রেশন কার্ড। অরুণোদয় প্রকল্পের জন্য বহু লোক রেশন কার্ড নিতে সংগঠিত করছেন দুর্নীতি। পরিবার থেকে বিচ্ছিন্ন করে নিচ্ছেন রেশন কার্ড। গোয়ালপাড়া, ধুবড়ী, হাইলাকান্দি সহ বিভিন্ন জেলায় ধরা পড়েছে এই বিসঙ্গতি, জানালেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। অরুণোদয় এবং সরকারি ঘরের জন্য এই রেশন কার্ড নেওয়ার অভিযোগ রয়েছে। মন্ত্রী রঞ্জিত কুমার দাস জানিয়েছেন, রেশন কার্ডে দুর্নীতি ধরা পড়লে বিপদ নিশ্চিত। অরুণোদয় এবং সরকারি ঘরের জন্য রেশন কার্ডে দুর্নীতি সংগঠিত করা হচ্ছে। এদিকে আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজের ফেসবুক পেজে জানান, ডিসেম্বর মাসে রাজ্যের জনগণ অনেক সুবিধা পাবেন। প্রথমত, নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের দেওয়া হবে সাইকেল। সেই সঙ্গে এইচএসের ভালো ফলাফল করা ছাত্রছাত্রীদের দেওয়া হবে স্কুটি এবং এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করা ছাত্রছাত্রীদের আনন্দরাম বড়ুয়া পুরস্কার দেওয়া হবে। সেই সঙ্গে দীর্ঘদিন থেকে অপেক্ষারত জনগণ বন্যার টাকাও লাভ করবেন ডিসেম্বর মাসে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এবার আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকে 6 বছরের জন্য নিলম্বন। বিধায়ক জাকির হোসেনের পর এবার এআইইউডিএফ থেকে নিলম্বন বিধায়ক নিজাম। দল বিরোধী কাজের জন্য 6 বছরের জন্য নিলম্বন আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। আজ একটি বিজ্ঞপ্তি জারি করে এআইইউডিএফ থেকে তাকে বহিষ্কার করা হয়। দল বিরোধী কার্যকলাপের অভিযোগে 6 বছরের জন্য তাকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শ্রীভূমি করিমগঞ্জের পানিঘাট গুগরাকুনায় আজ এক মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য, উৎসুক জনতার ভিড়। জানা গেছে, ঘরে কেউ না থাকার সময় খাটের উপর উঠে এক দড়ি দিয়ে ঘরে থাকা ফ্যানের সঙ্গে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনাটি প্রত্যক্ষ করে স্থানীয়রা পুলিশকে খবর দেন। স্থানীয় গিরিশগঞ্জ আউটপোস্টের পুলিশ সহ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পানিঘাট গুগরাকুনার ওই মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য করিমগঞ্জের সিভিল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। বাংলাদেশের পণ্য সামগ্রী বর্জনের ডাক দিলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বাংলাদেশের চিপস, প্রাণের সামগ্রী ভারতের লাগবে না। ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের সামগ্রী পুড়িয়ে রপ্তানি বন্ধ করতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বিধায়ক কমলাক্ষ। জ্বলল বাংলাদেশের পণ্য। শ্রীভূমি করিমগঞ্জের স্টিমার ঘাট দিয়ে আমদানি রপ্তানি বন্ধ করে দিলেন বিধায়ক কমলাক্ষ। শ্রীভূমি করিমগঞ্জ জেলার স্টিমার ঘাট দিয়ে পুরোপুরি বন্ধ হলো আমদানি রপ্তানি। নৌকা যুগে ভারত বাংলাদেশে আমদানি রপ্তানি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হলো। এবার শ্রীভূমি জেলায় বন্ধ হচ্ছে বাংলাদেশের সঙ্গে রফতানি। দ্বিপাক্ষিক এই বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রফতানিকারক ও আমদানিকারক সমন্বয়ক দল। প্রতিবেশী বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট এবং হিন্দু সংখ্যালঘুদের উপর নির্যাতনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। বাংলাদেশে হিন্দু নির্যাতন ও চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সরব কংগ্রেসও ভারত সরকারের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ। সোমবার বাংলাদেশের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের পাশাপাশি ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের কুশপুতুল দাহ করল কংগ্রেস। এদিন কংগ্রেসীরা শিলচর ইন্দিরা ভবন থেকে এক প্রতিবাদ মিছিল বের করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জমায়েত হন। মোহাম্মদ ইউনূস এবং ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্করের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে এলাকাকে মুখরিত করে তুলেন। এরপর দুজনের কুশপুতুল দাহ করেন। প্রতিবাদ চলাকালীন জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন ভয়ঙ্কর রূপ নিয়েছে। অথচ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে চলা সরকার কোনো ব্যবস্থা নেয়নি। এতে তিনি তীব্র ভাষায় নিন্দা এবং ধিক্কার জানান। পাশাপাশি তিনি বলেন, একের পর এক ঘটনা ঘটলেও ভারত সরকার ও বিজেপি নীরব ভূমিকা পালন করছে। তিনি বলেন, রাশিয়া, ইউক্রেন সহ অন্যান্য দেশের বিষয়ে কথা বললেও বাংলাদেশে হিন্দু নির্যাতনের ক্ষেত্রে মুখ বন্ধ রয়েছে প্রধানমন্ত্রীর। তিনি নিন্দা জানান। হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে আগামীকাল অর্থাৎ ৩ ডিসেম্বর মঙ্গলবার থেকে জেলার ৩টি স্থানে খাজনা আদায়ের উদ্দেশ্যে রাজস্ব আদালত অনুষ্ঠিত হবে। মাটিজুড়ি ডেইলি বাজারে ৩ ডিসেম্বর এবং ৬ ডিসেম্বর রাজস্ব আদালত বসবে। এরপর শিরিশপুর ডেইলি বাজারে রাজস্ব আদালত বসবে ১০ ডিসেম্বর এবং ১৩ ডিসেম্বর। বোয়ালিপাড় ডেইলি বাজারে ১৭ ডিসেম্বর এবং ২৪ ডিসেম্বর পরবর্তী রাজস্ব আদালত হবে। খাজনা জমা দেওয়ার সময় আগের বছরের খাজনা জমার পেমেন্ট রিসিপ্ট সঙ্গে আনতে হাইলাকান্দির তহসিলদার এক বিজ্ঞপ্তিতে অনুরোধ জানিয়েছেন। দশম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের জন্য ই-কক্ষ উদ্বোধন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর। গোটা আসামের পড়ুয়াদের শিক্ষার গুণগত মান বৃদ্ধি করার উদ্দেশ্যে সমগ্র শিক্ষা অসম মিশন জ্ঞানের সহযোগিতায় ই-কক্ষ শুরু করা হয়েছে। মূলত প্রথম থেকে দশম শ্রেণীর পড়ুয়াদের একটি ডিজিটাল শিক্ষার প্ল্যাটফর্ম উপলব্ধ করানোর উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে পড়ুয়ারা সহজলভ্য এবং শিক্ষামূলক বিষয় হাতের কাছে পেয়ে যাবে। শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু আনুষ্ঠানিকভাবে ডিজিটাল শিক্ষার প্ল্যাটফর্ম ই-কক্ষ উদ্বোধন করেছেন। এবার শেষ খবরটি, অসম গণিত অলিম্পিয়াড ২০২৪ প্রতিযোগিতামূলক পরীক্ষায় অভূতপূর্ব ফল করেছে বরাক উপত্যকার পড়ুয়ারা।
শীর্ষ ক্যাটাগরি অর্থাৎ নবম থেকে একাদশ শ্রেণী বিভাগে রাজ্যের মধ্যে তৃতীয় স্থান লাভ করেছে শিলচর অদরচাঁদ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র অরিন্দম সি। এছাড়া শিলচর কেন্দ্রের সেন্ট ক্যাপিটেনীয় সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্র সৌভিক দত্ত প্রথম বিভাগে পঞ্চম এবং দ্বিতীয় বিভাগে পিএম শ্রী শিলচর কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্র ওম পাল তৃতীয় স্থান অধিকার করেছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।